বর্তমানে ডেলিভারি কাজ কিরকম আপনাদেরকে দেখাই যে আমি একটা অর্ডার নিয়েছি 10 টাকা ভাড়া। এখন ডেলিভারি দেব, কারণ আজকে রাতের 12টার পর থেকে আমাকে শুধু প্লান্টি মারে। বিসমিল্লাহ দেখায় রে ভাই, কয়টা জানি দিছে। বিসমিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখছেন 3টে মারছে, আবার 3টে মারছে। তো এই হলো অবস্থা, দেখেন না মোবাইলে কোনো ফেক জিপিএস আছে না কোনো কিছু আছে, এরপরও আপনার দেখেন আজকে রাতে 12টা থেকে 22টা খেয়েছি। এই একটা ওয়ার্ডেরই আমার সমস্যা করতে, সমস্যাটা কোথায় আপনাদেরকে দেখ না। আর এই যে দেখেন, ইউ হ্যাভ দ্য ভ্যানিশ, মানে আমার কোম্পানি একটা অর্ডার দিছিল, তো টাটা বাই বাই আইডি বদ্ধ করে দিছি, দেওয়ার পর লগ আউট করে দিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বিগত আপনার 1.5 মাস পরে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। তো বর্তমানে ডেলিভারি কাজ আপনারা দেখলেন নিজের চোখে যে আসলে কীরকম। তো ডেলিভারি কাজটা আপনার যদি আপনার 12টা থেকে মনে হয় 4-5 ঘন্টা আমার থেকে 22 রিয়াল কাটছে। তো শরিকা বর্তমানে কি একটা অবস্থা করতেছে আপনারা বুঝতেই পারছেন। তো বর্তমানে আমি আপনার ফেক জিপিএস বা এগুলো আমি চালাই না, আগে চালাইছি। আগে আমি না, সবাই চালাইছি, এখন অনেকে অনেকে চালাই না। তবে এগুলো বদ্ধ করে দেওয়ার কারণ হচ্ছে আপনার প্রতি তলাপতি 3টে-4টে করে কাটে, তাহলে কেমনি কী কোন। তো এই কারণে বদ্ধ। তবে আজকে রাত্রে 12টার পর থেকে আমাকে একটা অর্ডার তুলে দিয়েছিল কোম্পানি, ওইটা ধরার পর থেকে এখন শুধু আমাকে প্ল্যানটি আসতে আছে, এখনও থামে নাই। তো জিদ্দের যার কারণে লগ আউট করে দিছে আইডি, মানে বদ্ধ করে লগ আউট করে দিই। আর বর্তমানে কাজের অবস্থা তো ভাই, আমি ভিডিও বানাই না এই কারণে, কোম্পানিতে কাজ করি, দেখা গেছে কাজে একটু ব্যস্ত থাকার চেষ্টা করি, তো যার কারণে ভিডিও এত একটা আসে না। আর বর্তমানে ডেলিভারি কাজটা এত একটা সুবিধাও না, আবার সুবিধাও, মানে দুইটাই বললাম, ভালো খারাপ দিক বা যে কোনো কাজই আছে। কেউ আমাদের এই কোম্পানিতে ভালো আছে, কেউ আবার বলতেছে খারাপ আছে। তো আলহামদুলিল্লাহ আমি আমার কোম্পানিতে ভালো আছি। তো ভালো আছি দেখেই এতদিন ধরে কাজ করতেছি। তো সবার দ্বারাতে সব কিছু হয় না, এটাও আপনি নিজে চেষ্টা করতে হবে, নিজে পরিশ্রম করতে হবে, নিজে কষ্ট করতে হবে। তাহলে আপনি যে কোনো কোম্পানিতে যান না কেন ভাই, আমাদের কোম্পানি ভাই বেতন নিয়ে এত একটা কাউ কাউ করে না। মানে এই 5 তারিখের মধ্যে বেতন দিয়ে দে। আজকে প্রায় 18-19 মাস ধরে কাজ করতেছি, বেতন নিয়ে শুধু একবার ঝামেলা হয়েছিল 1000 রিয়াল, এটা এখনও পাই নাই। এটা আমার আকামার জন্য কাটছিল, তো এটা আমার ভুল না। তো কোম্পানি দিবে দিবে বলতে বলতে আর এই টাকা কিন্তু আমি আর পাই নাই। তো এই একটা সমস্যা বাদে নাহলে কোনো মানে সমস্যা হয় না। হয়তো বা 20 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম কম আইছে, এর বেশি কম বেতন আসে নাই। তো এই হচ্ছে আমাদের কোম্পানি আপনার জায়েজ লগিতে আমরা যারা কাফালা হয়েছে, অনেকে কাফালা হয়েছে আপনার এখন। কমর দিক বাড়িয়ে গেছে, বেসর দিক আমরা আছি। তো ভালো দিক খারাপ দিক বা যে কোনো কোম্পানিতে গেলেই ভালো খারাপ আপনি বলতে পারবেন, যে ভালো থাকতে পারবেন, সব মেনটেনেন্স করেই চলা লাগে। তো ডেলিভারি কাজটা বর্তমানে এই হচ্ছে আপনার অবস্থা। তো যাই রুমে যাই, আপনার সারা রাত কাজ করলাম, অর্ডার দিছি আপনার আজকে 20টা প্লাস অর্ডার দিছি, আলহামদুলিল্লাহ যাই দিছি আলহামদুলিল্লাহ। তো কথা এটা না, কথা হইলো আপনাদের সাথে দুঃখটা শেয়ার করলাম যে রাতের 12টার পর থেকে আমাকে 3টে করে মারতেছে, প্লান্টি মারতেছে। দুঃখের কথা বললে লাভ নাই রে ভাই। তো যারা ডেলিভারি কাজে আসতে চান আসতে পারেন, তবে ভালোভাবে নতুন লোক আসলে একটু সমস্যা, কারণ ভালোভাবে অর্ডার মারতে পারে না, বোঝে না, সিস্টেম বোঝে না। তো এই যার কারণে একটু সমস্যা হয়। তারপরও বিদেশের যারা আসার সুখ আছে, মানে চিন্তা ভাবনা আছে, আসেন। না আসলে বুঝবেন না মানে কত হয়েছে এটা, যে আসলে বিদেশে কি শান্তি নাকি অশান্তি। যদি না আসেন বুঝতে পারবেন। যদি বলি যে ভাই আপনি আসেন না, এই কাজ ভালো না, ওই কাজ ভালো, এই কাজে আসেন, ওইটা ভালো না, ওইটা খারাপ, আসতে হবে, কষ্ট করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, তাইলে আপনি কিছু করতে পারবেন, না নাহলে কিছু করতে পারবেন না। যার ভিতরে ভিতরে ধৈর্য আছে, কষ্ট করতে জানে, কষ্ট করতে পারে, সে সফল হয়। নাহলে কয়জন লোক আছে আপনার সফল হইতে পারছে? যারা অবৈধ ব্যবসা করে, এটা অন্য সাবজেক্ট। তো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা, আপনাদের সাথে দুঃখটা শেয়ার করলাম ভাই। 22 টাকা কাটছে আপনার এই 6 ঘন্টা কাজ করে আসছিল। তো এইভাবে কি কাজ করা যায় এখন?